লেবাননে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী নারী কর্মী ও রেমিটেন্স যোদ্ধা দীপালির মরদেহ আগামী ৭ মে বাংলাদেশে পৌঁছাবে। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস নিহতের মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে তার মরদেহ বৈরুতে রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে এরই মধ্যে পুলিশ রিপোর্ট ও মরদেহ প্রেরণের অনুমতিপত্র সহ আনুষঙ্গিক সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে নিহত দীপালির পরিবারের সাথে। লেবাননের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। যাচ্ছি তার কাছে। সুব্রত, নিহত বাংলাদেশের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং সেই সাথে আমাদেরকে জানাবেন যে দক্ষিণের শহরগুলোতে হামলার তীব্রতা কেমন আছে এখন? ধন্যবাদ। লেবাননে মূলত ইসরায়েল যে যুদ্ধটা করছে সেটা হচ্ছে যে হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করার জন্যই তারা যুদ্ধ করছে, এবং বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে এখন পর্যন্ত ক্রমাগতভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে বিমান হামলা করেই যাচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইতিমধ্যে এখন যখন আমি লাইভে যুক্ত আছি ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার মাথার উপর ইসরায়েলি ড্রোন বৈরুতের আকাশে উঠছে, এবং আমরা ধারণা করতে পারি হয়তোবা লেবাননের দক্ষিণাঞ্চল দ্বারা যে কোনো সময় বিমান হামলা চালাতে পারে। ইতিমধ্যে লেবাননের শত শত বাসিন্দা তারা এখনো তাদের বাসস্থানে ফিরতে পারছে না, কারণ হিজবুল্লাহ ইসরায়েল দক্ষিণাংশের বিভিন্ন এলাকা দখল করে এখনো নাগরিকদের সেখানে ফিরতে বিভিন্নভাবে বাধা দিচ্ছে, যার কারণে এখনো বাস্তুচিত্ত লেবানিজরা এখনো বৈরুতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা অবস্থান করছে। ইতিমধ্যে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যে 8 এপ্রিল ইসরায়েলি বিমান হামলায় নিহত দীপালির মরদেহ আগামী 7 মে বাংলাদেশে পৌঁছাবে, এমনটাই বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এই যুদ্ধ চলাকালীন সময়ে একমাত্র দীপালি নারী কর্মী যিনি এই যুদ্ধে কোনো বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এই বিষয়ে দূতাবাস যাবতীয় কার্যাদি সম্পন্ন করেছে, এবং আগামী 7 মে বাংলাদেশে দীপালির লাশ পৌঁছবে। তবে লেবাননে যেহেতু যুদ্ধ ছিল এবং যে বিমান চলাচল অনেকটা অস্বাভাবিক ছিল, সেহেতু কিন্তু দীপালির মরদেহ পাঠাতে অনেকটা সময় লেগেছে। তাছাড়া আরো কিছু বাংলাদেশি রয়েছে যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার পরও তাদের লাশ বাংলাদেশে এই বিমান চলাচল বন্ধ থাকার কারণে পাঠাতে পারে নাই। তবে তাদের লাশও শীঘ্রই বাংলাদেশে প্রেরণ করবে বলে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে। তবে লেবাননে যে যুদ্ধটা চলছে, যে এই যুদ্ধ হিজবুল্লাহকে বাইরে রেখে যত ধরনের আলোচনায় হোক বা যুদ্ধবিরতি কার্যকর হোক, সেটা কিন্তু তেমন ফলপ্রসূ হবে না বলে আমরা মনে করি। কারণ ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্রীকরণ বা ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত এই লেবাননে এই ধরনের ইসরায়েলি বিমান হামলা চলতে থাকবে, এমন একটাই আমরা ধারণা করছি। তারপরও দক্ষিণাংশে হামলা হলো বৈরুতের অবস্থা বা জনজীবন এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বিশেষ করে স্কুল এবং কলেজগুলো ইতিমধ্যে খুলেছে, এবং জনজীবনে মোটামুটি আমরা যারা কর্মরত আছি আমরা অনেকটা এই মুহূর্তে বিশেষ করে বৈরুতের বাসিন্দারা আমরা অনেকটা আতঙ্ক মুক্ত রয়েছি। এই ছিল বৈরুত থেকে শেষ। ধন্যবাদ সুব্রত আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম লেবাননের বৈরুতে।